ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। আজকে ছুটির দিন, চেম্বারে রোগীপত্র কম আছে, 2-5 জন যারা এসেছিল পরপর ছেড়েছি। কিন্তু এখন যে ভদ্রলোক আছেন এনার কেসটা দেখাতে চাইছি। সাঁত্রিশ বছর বয়স্ক ভদ্রলোক, বিবাহিত ভদ্রলোক। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম রিনাল স্টোনস, কিডনিতে পাথর একটার পর একটা হয়ে চলেছে। স্টোন ফর্মিং ওয়ান আফটার অ্যানাদার। 2017 সালে আরম্ভ হয়েছে স্টোন, 2014 সালে তার পাথর কিডনিতে তৈরি হওয়া আরম্ভ হলো। আর 24 আসতে চলেছে। 10 বছর ধরে ওর একটা পাথর কমছে বা সারছে বা বেরোচ্ছে আর কি, আবার একটা তৈরি হচ্ছে। এই করে তো লক্ষ্য করেছে যে 34টা পাথর বেরিয়েছে। প্রস্রাব থেকে রক্ত দলার মতন শক্ত বেরোয়। অপারেশন করতে হয়নি, মাঝে মধ্যে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছ। তো 34 বার পাথর বেরিয়েছে, তাই তো? তাহলে কি বলবো এটাকে? আর অ্যালোপ্যাথিরা কতবার অপারেশন করবে? ইট ইজ কল্ড স্টোন ফর্মিং ডায়াথেসিস। দিস ইজ ডায়াথেসিস। হোয়াট ইজ ডায়াথেসিস? Diathesis means the tendency, the formation. রোগীর মধ্যে যে প্রবণতা চলছে, সর্দি কাশি লাগার প্রবণতা, টিউবারকুলার ডায়াথেসিস। অল্প কেটে গেলেই রক্ত বেরোতে থাকে, হেমারেজিক ডায়াথেসিস। তাল সর্দি বেরোচ্ছে সমানে কাশিতে নাক দিয়ে, লিউকোফ্লেগমেটিক ডায়াথেসিস। বংশে অনেকেরই ক্যান্সার ছিল, এনারও ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে অন্য রোগীর, ক্যান্সারাস ডায়াথেসিস। সো দিস পারসন ইজ সাফারিং ফ্রম স্টোন ফর্মিং ডায়াথেসিস। এটা পুরানো দিনের হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা অনেক বইয়ে লেখা আছে। লিথিক অ্যাসিড ডায়াথেসিস, এসব ভুল কথা এখন আর চলে না। লিথিক অ্যাসিড মানে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডকে আগে লিথিক অ্যাসিড বলতো। তার কারণ আমরা মডার্ন সার্জারিতে জানছি শুধু ইউরিক অ্যাসিডের জন্য স্টোন হয় না, স্টোন অক্সালেটের জন্য হয়, ক্যালসিয়ামের জন্য হয়, ইউরেটের জন্য হয়, সিস্টিনের জন্য হয়। তাহলে শুধু আমি ইউরিক অ্যাসিড ডায়াথেসিস বলতে পারি না। সো স্টোন ফর্মিং ডায়াথেসিস, 34 বার পাথরের, এনেকে চিকিৎসা করতে হবে। তা আমরা হোমিওপ্যাথিক ডাক্তারেরা ওষুধেই নিয়ে একজন ডাক্তারকে দেখাচ্ছিলেন, বললো একটা মাদার টিংচার দিয়েছে আর বায়োকেমিক ট্যাবলেট দিয়েছে। তা মোটামুটি বোঝা গেল মাদার টিংচার হয় বারবেরিস ভালগারিস বা সারসাপারিলা হবে, আর বায়োকেমিকটা ম্যাকফস 6 হবে। ব্যথা উঠলে ট্যাবলেটটা খেতে বলেছিল, কিন্তু অরিজিনাল ওষুধ পড়েনি। কনস্টিটিউশনাল ওষুধ দিতে হবে। টেন্ডেন্সি চলছে, 2014 সাল থেকে পাথর হয়ে চলেছে, 34 বার হয়েছে। তাহলে কি ওষুধ দেওয়া যাবে? আমাদের প্রথমে জানতে হবে এই স্টোন ফর্মেশন, এই সব ব্যাপারগুলো সার্জারিতে পড়তে হবে, এই জিনিসগুলো জানতে হবে। এগুলো না জানলে তুমি শুধু কীভাবে চিকিৎসা করবে? স্টোন হয় কেন? হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড দ্য ফর্মেশন অফ স্টোন? আমাদের যে ইউরিন থাকে, ইউরিনের মধ্যে সল্ট থাকে, লবণ। এই লবণগুলো জমে জমে অনেক সময় স্টোন হয়, তাকে বলা হয় সল্ট ফর্মিং স্টোনস। গ্রীষ্মপ্রধান দেশে বেশি হয়, আমাদের দেশে যেখানে গরম বেশি, বিশেষ করে গরমকালে প্রস্রাবটা কমে যায়, কনসেন্ট্রেশন অফ ইউরিন হয়। তখন যদি ইউরিনের স্টোনটা সল্ট যদি বেড়ে যায়, তখন একটা পাথর হওয়ার প্রবণতা থাকে। এছাড়া কিছু ক্রিস্টালয়েডস, ইউরিনের মধ্যে সল্ট ছাড়া কিছু ক্রিস্টালয়েড সলিড পদার্থ থাকে, যেমন মিউসিন, ফাইব্রিন, সাইট্রিক অ্যাসিড। এরা সব জুড়ে যোগ হয়ে যেমন গলব্লাডারের মধ্যে কোলেস্টেরলগুলো জমে পাথর হয়,
তেমনি ইউরিনের মধ্যে থাকে মিউসিন, ফাইব্রিন, সাইট্রিক অ্যাসিড। এরা কিন্তু জমে জমে আবার পাথর তৈরি করতে পারে। অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট, বেশি ক্যালসিয়াম জমে জমে হতে পারে পাথর, তাকে বলা হয় ক্যালসিয়াম অক্সালেট স্টোন। ক্যালসিয়াম অক্সালেট স্টোন। ইউরিক অ্যাসিড থেকে অনেক সময় হতে পারে, ইউরিক অ্যাসিড খুব বেড়ে গেলে তাকে বলা হয় ইউরিক অ্যাসিড স্টোন। ইউরেট জমে গেলে হতে পারে। ইউরেট এগুলো কী জিনিস, এগুলো জানতে হবে, বায়োকেমিস্ট্রি না জানলে বুঝবে কী করে। ইউরেট স্টোন। সিস্টিন যে কেমিক্যাল সাবস্টেন্স জমে পাথর হতে পারে, তার নাম সিস্টিন স্টোনস। আরে ফসফেট জমে হতে পারে, ফসফেটও অবহেলার জিনিস নয়। এবং সবথেকে বড় পাথর ফসফেট জমে হতে পারে, সাদা সাদা। কেউ যদি প্রস্রাবটা ধরে রাখে, তারপরে সাদা সাদা 24 ঘন্টা পরে বা 10 ঘন্টা পরে যদি তাকায়, দেখে সাদা সাদা তুলো কণার মতন জমে আছে, সেটার নাম হলো ফসফেট। অনেকে ভয় পেয়ে দৌড়ে আসে, ডাক্তারবাবু আমার সর্বনাশ হয়ে যাচ্ছে, শরীর থেকে সব বেরিয়ে যাচ্ছে। তো কিছুই বেরোচ্ছে না, সেগুলো ফসফেট। ফসফেট সাদা তুলো কণার মতন হয়ে থাকে। সো ফসফেট জমে জমে হতে পারে ফসফেট স্টোন। এই ফসফেট স্টোন সব থেকে বড় হতে পারে, যেগুলো একে বেঁকে গরুর খুরের মতন হয়ে যায়। ফসফেট স্টোন এত বড় হতে পারে, তাকে বলা হয় স্ট্যাগ হর্ন ক্যালকুলাস। স্ট্যাগ হর্ন ক্যালকুলাস ছবি দেখাবো আমি একখানা, অনেক বড় ছবি, চারিদিকে একসময় দেখিয়ে দেবো ছবিটা। তো অনেক রকমের পাথর আমাদের হতে পারে। এই পাথর যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয়, তার কমপ্লিকেশন হতে পারে। কিডনিতে জল যদি ঠিকমতো নিচের দিকে না নামতে চায়, তাহলে হাইড্রোনেফ্রোসিস হতে পারে, প্রস্রাব বন্ধ হতে পারে পাথরের জন্য। তাই তাকে বলা যেতে পারে ক্যালকুলাস অ্যানিউরিয়া। অনেক ভবিষ্যতে অনেকের ক্যান্সার হতে পারে, কার্সিনোমা অফ দ্য কিডনি। তো আমাদের এগুলো জানার দরকার, শুধু ওষুধ দিলে হয় না মাই ফ্রেন্ডস, এগুলো জানতে হবে। এখন কোন স্টোন কীরকম দেখতে? আপনার স্টোনটা লাল মতন বলছিলেন, পরে রক্তটা শুকিয়ে গেলে কালচে হয়ে যায়, গায়ে কাঁটা কাঁটা থাকে, খসখসে ভাব, খসখসে ভাব থাকে, আমড়ার বিচির মতন কাঁটা কাঁটা ভাব থাকে। একে বলা হয় অক্সালেট স্টোনস। যদি পাথর কারো দেখা যায়, যদি বেরোয়, যদি ধরে, গায়ে কাঁটা কাঁটা ভাব আছে, খসখসে ভাব আছে, প্রথমে লাল থাকে কারণ রক্ত জমে থাকে, ব্লাড স্টেন। কিন্তু তারপরে সে শুকিয়ে গেলে আর ব্লাড স্টেনটা থাকে না, একে বলা হচ্ছে অক্সালেট স্টোন বা ক্যালসিয়াম অক্সালেট স্টোন। দিস ইজ দ্য কমনেস্ট ভ্যারাইটি, এটাই মানুষের বেশি হয়। সো অক্সালেট স্টোনস। ইউরিক অ্যাসিড বেশি থাকলে, যারা মাংস বেশি খায়, প্রোটিন মেটাবলিজম ঠিকমতো হচ্ছে না শরীরের মধ্যে, প্রচুর মাংস খাচ্ছে, সেগুলো মাংস কণাগুলো লাস্টে ইউরিক অ্যাসিড হয়ে যায়। ইউরিক অ্যাসিডগুলো তো বালিকণার মতন হয়ে যায়, সেগুলো জমে জমে প্রস্রাবের মধ্যে দিয়ে হতে পারে, তাকে বলা হয় ইউরিক অ্যাসিড স্টোন। কিন্তু সেগুলো লালচে নয়, অক্সালেট স্টোনের মতন, সেগুলো একটু হলুদ টাইপের হয় এবং একটু নরম হয়। সো ইউরিক অ্যাসিড স্টোনস আর সফট অ্যান্ড ইউলিশ, অক্সালেট স্টোনস আর ভেরি রাফ, স্পাইকি, কাঁটার মতন থাকে। আরও হতে পারে সিস্টিন স্টোনস, সালফার কন্টেনিং স্টোনস, এগুলো একটু হলদেট রঙের হতে পারে। আর ফসফেট স্টোনস ডার্টি হোয়াইট, সাদা। ফসফেটগুলো তো সাদা বললাম, তবে জমে গেলে একটু সাদা অত থাকে না, একটু ডার্টি গ্রে কালারের হতে পারে এবং খুব বড় বড় হতে পারে। এমন বড় একটা হয় যার নাম স্ট্যাগহর্ন ক্যালকুলাস। তা কিডনি পাথর সম্বন্ধে একটু জেনারেল আইডিয়া দিলাম এই প্রসঙ্গে, যেহেতু আজকে রোগীপত্র বেশি নেই বন্ধুরা। এখন এনাকে ওষুধ দেবো কি? ওষুধ কি দেবে? স্টোন ফর্মিং ডায়াথেসিস একটা মেন ওষুধ আছে আমাদের, লাইকোপোডিয়াম। তাই বলে কি লাইকোপোডিয়াম দিতে হবে কোনো সিমটম ছাড়াই? না, তা হতে পারে না, ইট ক্যান নট বি। তাহলে এনাকে কী ওষুধ দেওয়া যেতে পারে? এই ওনার রিপোর্ট, সব প্রচুর পরিমাণে পাথর, এখনও লাইন দিয়ে আছে, দুটো বড় 2 ক্যালকুলাই, 7.8 মিলিমিটার, 8.6 মিলিমিটার, বাম দিকের কিডনি, ডান দিকের কিডনি সব আছে। তাহলে এনার পাথর সব প্রথম তোমার মনে পড়ে 2014 সালে যখন পাথর কোন দিকে প্রথম বেরিয়েছিল?
খেয়াল নেই, তোমার তো সেইভাবে ছবির কথা মনে নেই, কিন্তু তোমার সিমটম দিয়ে যা পেলাম আর বিশেষ কোনো কমপ্লেন নেই। এই পাথরটাই তোমার মেন সমস্যা, এই জন্যেই তুমি দেখাতে এসেছো। মাথার যন্ত্রণা, কানে ব্যথা, নাকে ব্যথা, বুকে ব্যথা, পেটে ব্যথা এসব কিছু নেই। এমন কোনো অসুবিধা আছে আর শরীরের ডান দিকে হয়? গ্যাসের প্রবলেম হয়। কখন বাড়ে? বিকালের দিকে বাড়ে। বাহ, খালি পেটে বাড়ে। আর বিকাল কটার দিকে? 3-4টের দিকে গ্যাসের প্রবলেম বাড়ে। সো ডিসপেপসিয়া অ্যাগ্রাভেটস অ্যাট আফটারনুন, লাইকোপোডিয়াম, স্টোন ফর্মিং ডায়াথেসিস, বই লেখা আছে। তুমি কি মিষ্টি পছন্দ করো? মিষ্টি পছন্দ করে। অনেক গর্ধবের দল আছে যারা পণ্ডিত হতে চায়, ছেলেরা পণ্ডিত বলছে না, দুঃখ করে আবার আমার কিছু পয়েন্ট পেলে আরম্ভ করে সমালোচনা যে লিডিং কোশ্চেন করে নাকি ডাক্তারি হচ্ছে। আরে গর্ধবের দল, কেস টেকিং করা থাকে। এখন সব কেস টেকিং না বলার জন্য শুধু স্যালিয়েন্ট ফিচার্স, ওষুধটা কীভাবে কোন কোন সিমটমের উপরে জোর দিয়ে প্রেসক্রিপশন করা হচ্ছে সেইটার জন্য রোগীকে শুধু সেইটুকুই বলা থাকে, সব রেডি করা থাকে। লাইকোপোডিয়াম 0/1, 2, 3 করা আছে। ডিজায়ার ফর সুইটস, মিষ্টি ভালোবাসে। খাবার দাবার ঠান্ডা ভালোবাসে না অল্প গরম না খুব গরম? গরম খেতে ভালোবাসে, এমনকি বেশি গরম হলেও কোনো অসুবিধা নেই। ডিজায়ার ফর হট ফুড, আর্সেনিক, চেলিডোনিয়াম, লাইকোপোডিয়াম। ডিজায়ার ফর কোল্ড ফুড, পালসেটিলা, ফসফরাস। সো গরম খাবার খেতে ভালোবাসে। বিকালের দিকে গ্যাস অম্বলের প্রভাব বাড়ে। স্টোন ফর্মিং ডায়াথেসিস। মিষ্টি খেতে ভালোবাসে, খিদে কম। So, lycopodium is the choice of medicine. Lycopodium is the choice of medicine. বেশি লোকজন নেই, যে পাশে আছে ওর বন্ধু লোক। আমরা একটা প্রশ্ন আলাদা করে জিজ্ঞাসা না করে এখানে করছি। তুমি বিয়ে থাও করেছো? হ্যাঁ। সেক্সুয়ালি কি ঠিক আছে, পোটেন্ট আছো এখন, না একটুখানি এখন কমে গেছে? ফিজিক্যালি, মেন্টালি ঠিক আছে, মানসিক উত্তেজনা আছে, শারীরিকভাবে তুমি একটু দুর্বল বোধ করো, মানে আগের থেকে কম আছে। কম তো বয়স হলে একটু হয়। তোমার এমনি মানে যে পেনিসটা শক্ত হচ্ছে না অনেকক্ষণ ধরে, এরকম ভাব থাকে। সো স্লাইট ইম্পোটেন্সি অলসো ডেভেলপ। লাইকোপোডিয়াম ইজ অলসো মেডিসিন ফর সেক্সুয়াল উইকনেস। ডিজায়ার ফর সুইটস, মিষ্টি খেতে ভালোবাসে। ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, লাইকোপোডিয়াম। স্টোন ফর্মিং ডায়াথেসিস, লাইকোপোডিয়াম। কাজকর্ম, ডিসিশান যা করো তুমি, চিন্তা ভাবনা, এই বন্ধুর সাথে আলোচনা করো, ওর সাথে আলোচনা করছো, এর সাথে কথাবার্তা বলছো, এরকম 10 জনের সাথে কী করবে, ইনডিসিসিভ, বুঝতে পারছো না, সেরকম করো। নাকি হয়তো করলেও করতে পারো, কিন্তু তোমার মনে মনে ঠিক থাকে এইটা আমি করব, এই ডাক্তারের কাছে আমি যাব। তোমার মনেরটা যেটা ধারণা থাকে, চিন্তা উদয় হয়, সেইটা নিয়েই তুমি বেশি কার্যকরী হও। তোমার কোনটা? নিজের ডিসিশনটা নিয়ে বেশি চলতে চাই। সো সেলফ ডিসিশন মেকার, নিজের ইচ্ছাতেই বেশি চলতে চাই। এ ডগম্যাটিক মেন্টালিটি, এ ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড। টাকা পয়সা দেদারে খরচ করে অনেকে, কোনো মাথা নেই মুন্ডু নেই সেরকম না। অনেকে আছে একটুখানি চেপে চেপে খরচ করি, বাজে খরচ করে লাভ কি, ভবিষ্যতের জন্য তো একটু সঞ্চয় করা ভালো। তুমি কোন মানসিকতার লোক? একটু চেপে চুপে খরচ করতে চাই। এ লিটল বিট অফ মাইজার মাইন্ডেড ম্যান। খিদে কম, মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার গরম খেতে ভালোবাসে, সেক্সুয়াল উইকনেস, স্টোন ফর্মিং ডায়াথেসিস, ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড। আরও একটা সিমটম দেখাবো। স্বপ্ন দেখার কথা বলেছো তুমি, কিসের স্বপ্নটা বেশি দেখো? গরু। হ্যাঁ, তুমি জানলে কি করে? তোমাকে বলে? এখন বলছি না। গরু দেখো, আর ছাগল? গরু দেখো প্রায়। কেন, গরু আছে নাকি তোমার? তাহলে গরু পশু পাখির স্বপ্ন দেখে। ড্রিমস অফ অ্যানিমালস। রেপার্টরি দিয়ে সব সিমটমকে ঘেঁটে ওষুধ দেওয়ার পক্ষে আমরা নই, বিকজ উই ডু বিলিভ রেপার্টরিজেশন মিনস কোয়ালিটেটিভ রেপার্টরিজেশন, নট নিউমারিক্যাল রেপার্টরিজেশন। রেপার্টরি অনলি হেল্পস মি। এই পিকিউলিয়ার সিমটম পেলাম, সব লাইকোপোডিয়াম কভার হচ্ছে আমার, রেপার্টরি কোনো প্রয়োজন নেই। আমি দেখব ড্রিমস অফ অ্যানিম্যালস লাইকোপোডিয়াম কভার করে কি না। তাই রেপার্টরি
is a helping hand to me at bedside. It is not the final authority. I should drive the repertory. Every homeopath should drive the repertory. But they should not driven by the repertory. Dreams, animals. Dreams, Ken's repertory, chapter sleep, rubric dreams, animals. There is lycopodium. There is lycopodium, my friends. So this is the way to find out a symptom medicine from the help of repertory. So lycopodium is the choice of medicine. The persons are not belonging to, accustomed to the Bengali language. For them, I am telling in brief the case. This person having stone-forming diathesis, already 34 stones from both the kidneys are escaped out since 2014 and onwards, and still there are some big stones in both the kidneys. On asking questions, it has been found that the stones are oxalate stones. And for oxalate stones, there are provision of some foods, nuts, badam jatiyo khabar khabe na, nuts and spinach, palom shak, egulo oxalate ke badiye deয়, calcium ke badiye deয়. So nuts and spinach is to be avoided. The medicine I have prescribed lycopodium on the basis of mental symptoms and physical generals and particulars. Dreams of animals covers lycopodium. Desire for sweets, lycopodium. The patient is having desire for warm food, lycopodium. He is to some extent dictatorial or dogmatic mentality, lycopodium. Appetite poor, lycopodium. Flatulence aggravates at afternoon, lycopodium. He is a miser mentality to some extent, lycopodium. So my friends, we treat the victim should, everyone is treat the patient, not the disease. Once again, I have proved on asking the questions from the patient belongs to lycopodium, and lycopodium is the choice of medicine. তোমার ভিডিওটা ডাক্তারদের শেখানোর জন্য আমি তোমার পারমিশন নিয়ে তুললাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদেরকে ধন্যবাদ।